আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি পিপুলের পাতার বড়ার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ দিয়ে পিপুলের পাতার স্পেশাল রেসিপি, যা শুধু দেখতে নয়, খাতিও ফাইন স্বাদ। এই যে এখানে অনেকগুলা পিপুলের পাতা আছে, এখান থেকেই বেশ কয়েকটা পিপুলের পাতা ছিঁড়ে নেব। ওরে বাবা, এইদিকে তাকিয়ে দেখি প্রকৃতি খেলা করছে। রোদ একবার উঠতিছে, একবার নিমতিছে। এই দেখেই আমার একটা গান মনে পড়ে গেল। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ওরে এখন আমার গানের সময় তো যে নয়। তাই আর দেরি করলাম না, চলিয়ে যাব এবার পাকঘরে। এখানে আমি নিয়েছি টাকি মাছ। উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি। এবার পানির মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি, দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দেব লবণ। দিয়ে এবারে মাছগুলো ছাইড়ে দেব এর মধ্যে। এবারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, মাছ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে নেব এগুলা। উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, আর দিয়ে দেব রসুন থেতো করে নিয়েছিলাম। ভালো করে হালকা করে ভাজে সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে হালকা নাল নাল করে ভাজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে, বাসনা কবিনি ফাইন। জিরে দিয়ে হালকা নাড়িয়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মাছগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নেব। এরকম কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পিপুলের পাতা। পিপুলের পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে টাকি মাছ দিয়ে পিপুলের পাতার স্পেশাল রেসিপি। শুধু দেখতে নয়, খাতিও ফাইন স্বাদ। এখানে আমি নিয়েছি গরম ভাত, আর নিয়েছি পিপুলের পাতার স্পেশাল রেসিপি। ভাতের সাথে মাখিয়ে নিয়ে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল কি যে স্বাদ, কি যে স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। আজকের মতন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই বোনেরা।